রমজান মাস আসছে, নারীরা মাসিক অবস্থায়, নাপাক অবস্থায়, মাসিক অবস্থায় নারীদের নামাজ মাপ, আর রোজা মাপ নেই, রোজা কাজা করতে হবে, তাই তো নাকি? কথাও বলে তোমাদের নারীরা কি করে, রোজার কাজা করে না নামাজের কাজা করে? কথা বলে রোজার কাজা করে, নামাজের কাজা নেই, নামাজ মাপ। 7 দিন 10 দিন উপরে নয়, বিমার ধরা হবে। 10 দিনের ভেতরে যেসব হবে, নাপাক অবস্থায় থাকলে, আপনার মাসিক অবস্থায় থাকলে নামাজ মাপ, কিন্তু রোজা রাখবেন না, রোজা কাজা করবেন, পরে কাজা করবেন। রমজানের পর রোজা যেগুলো কাজা হয়েছে সেগুলো কাজা করবেন। নফল আগে রাখবেন না, আগে কাজাটা করবেন। কাজাটা জরুরি, নফল পড়াটা, রোজা রাখাটা জরুরি নয়, কাজাটা আগে করবেন। এটাই সিস্টেম। ভাইরা আমার, বাবাজিরা, নবী বলেছেন এটাই। তাহলে নারীদের রোজা কাজা আছে, নামাজ কাজা নেই। তো ইমামে আযম আবু হানিফা ইমাম বাকিরকে বলছেন, হুজুর বলুন, আচ্ছা নামাজ শ্রেষ্ঠ না রোজা শ্রেষ্ঠ? হাদিস শরীফে এসেছে, আফজালুল ইবাদাতু ইবাদাতুস সালাহ। রোজা হচ্ছে, নামাজ হলো শ্রেষ্ঠ ইবাদত। ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ, রোজার তুলনায় নামাজ শ্রেষ্ঠ। তাহলে ইমামে আযম আবু হানিফা বলছেন, হুজুর কিয়াস মানে অনুমান এটাই বলছে, কিয়াস এটাই বলছে, যদি নামাজ যদি শ্রেষ্ঠ হয় তাহলে নামাজের কাজা হওয়া দরকার ছিল, কিন্তু নামাজের কাজা না হয়ে রোজার কাজা হচ্ছে, এটা কেমন কথা? আমি ফতোয়া দিলে এটাই তো দিতে পারতাম, আমি তো এটাই ফতোয়া দিতাম, রোজার কাজা কেন হবে? নামাজ আফজাল, রোজা হচ্ছে নামাজ আফজাল শ্রেষ্ঠ, তাহলে রোজার কাজা নয়, কাজা হবে নামাজের। এটাই কিয়াস বলছে। আমি কিয়াস যদি করতাম তাহলে এটাই ফতোয়া দিতাম যে না, নামাজের কাজা করতে হবে, তা ফতোয়া দিইনি। দেখলাম হাদিস, দেখলাম রাসূল কি বলছেন। রাসূল বলেছেন নামাজের কাজা নেই, রোজার কাজা আছে। রাসূলের কথার উপর আমি নুমান বিন সাবিত আবু হানিফা ফতোয়া দিয়েছি। 3 নম্বর প্রশ্ন, যাক 3 নম্বরটা থাক, আজকে আর বলবো না। 3টি প্রশ্ন করেছেন ইমামে আযম আবু হানিফা, কাকে? ইমাম বাকিরকে। 3 নম্বরটা লিখে যাচ্ছি, পরে অবশ্য কাজা হয়ে গেলে পড়বে। হ্যাঁ, ফরজ পড়ো, সুন্নাতে মুআক্কাদা বা ওয়াজিব যেগুলো সেগুলো পড়বে, হ্যাঁ সেগুলো পড়বে। হ্যাঁ, সুবে সাদেকের আগে পর্যন্ত পড়া যাবে, অসুবিধা নেই। ফরজটা পড়ো, ফরজ ওয়াজিব এটার কাজা হয়। খায়ের। হ্যাঁ, আর অনেকেই আবার বলেছেন মত আছে ফজরের সুন্নাত যদি কাজা থাকে ওটা পড়ার কথা বলেছেন। অনেক গুরুত্ব আছে ফজরের সুন্নাতের ব্যাপারে। তো কি বলছি বুঝতে পারলেন? ইমামে আযম আবু হানিফা হুজুর বলছেন, কে? ইমাম বাকির কে বলছেন, হুজুর আরেকটা প্রশ্ন, 3টি প্রশ্নের উত্তর দেবেন, ওটা শুনবেন। 3 নম্বরটা কবে ফিনিশিং করে দেব? সবাই বলে, সবাই তো এর আগে শুনুনি কেন? বুঝাইনি কি শুনলে? তো কোন ওয়াজ শুনলে সারা শুনছে তো ওয়াজ, কি শিখলে বলো? শিখার কি শিখলে বলো? তাহলে ক্লাস করি আমি, এখন তো ওয়াজ করিনি, ক্লাস করি এখন। শেখার আছে, এগুলি শেখার আছে কিনা তোমরা তো বলতে পারবে। এটা জানা থাকলে রাস্তায় কোথাও ধরলে আমি বলে বেরিয়ে আসতে, বড় বড় মাওলানা তাকিয়ে থাকবে বলে তুমি কার কাছে শিখেছো জিজ্ঞেস। হ্যাঁ, শোনো ছেলেরা, মা বোনেরা একটু শুনেন। মা বোনেরা ঘুমিয়ে পড়েছে না জেগে আছেন কিছু বুঝতে পারছেন, একদম চুপচাপ আছে, একদম সাউন্ড লেস। কি ব্যাপার? ও চিল্লি হতো, এটা দিয়েছেন ভালো করেছেন। হ্যাঁ, একদম ওইখানের দিকে তাকা, আমাকে দেখেন, আওলাদের রাসূলকে দেখলে সওয়াব আছে, ওই জন্য চুপচাপ আছে। না গত বরে দাউনি এগুলো দেবে, কিন্তু প্রতি বছর দেওয়া হয়, তো চিল্লা হয়।
পর্দা করে দিয়েছে। আচ্ছা একটু শোনো, 3 নম্বরটা শুনবে না? এদিকে তাকাও। হায় হায়, ইমামে আজমকে জেনে নাও আমাদের কোন ইমাম। একটু কথাই বলা, আমি তো খুব বাংলাদেশে লামাযহাবি যারা আহলে হাদিস, লামাযহাবি খুব বলি, আমার মতো বলে আমার সামনে আসে। হ্যাঁ, ইমামে আজম বলে, ওরা বলে নাকি ইমামে আজম বেশি বেশি কিয়াস করে, ভুল ব্যাখ্যা করে, ডাহা ভুল মিথ্যা বলছে তার উপর। ইমামে আজম সবচেয়ে কম কিয়াস করেছে। শুনেন, ইমামে আজম আবু হানিফা নু'মান বিন সাবিত আবু হানিফা তিনি বলছেন, এই ইমাম বাকির নবীজির বংশধর, বেয়াদবি ক্ষমা চাই। আরেকটি প্রশ্ন আমার, ওই মোজার উপর, মোজা চামড়ার মোজার উপর মাসলা হচ্ছে ফজরের ওযু করে মোজাটা পরে নেবেন, শীতকালে চামড়ার মোজা পরে নেবেন। এবার যোহর, আসর, মাগরিব, ইশা পর্যন্ত যখন ওযু করবেন, আমি এই আমার বলাটাই বেশ শান্ত ছিল, কেন বলে ফেললাম, শুরু হয়ে গেছে। পাগলা তো এখনো কথা বলেনি, এতক্ষণ বলেনি তো, আমার বলার পর পাগলা বলছে। কি পাগলা? চুপ কর বাবা, নবীর আলোচনা হচ্ছে, একটু চুপ করে শোন, বেয়াদবি করিস না। পাগলা ও রাসূলকে চিন। কি বাবা চিনতো কি না? সেই নবীর আলোচনা হচ্ছে, এখানে পাগলামো চলছে না। এদিকে লক্ষ্য করুন, খুব মনোযোগ, জানেন ওই একদম ঈশা পর্যন্ত যখন ওযু করবেন, পা ধুতে হবে না, মোজা চামড়ার মোজা খুলে পা ধুবেন, মাসাক করে নিলেই যথেষ্ট হয়ে যাবে। এটা না, ওতে খুলে পা ধুতে হবে, চামড়া বলছি, চামড়ার মোজার মাসলা হলো। শীতকালে ওলামারা দেখেন না, অনেক আমরা চামড়ার মোজা যখন পরি, ওর মাসলা হচ্ছে একবার ওযু, ফজরের ওযু করে নেবেন, সারা দিন নামাজ পড়লে ওর উপর হাত পা যেভাবে মুখ হাত ধোন সব ধোবেন, ওযু যেমন করেন ওই করবেন। আর পা ধোয়ার সময় মোজাটা খোলার দরকার নেই, মোজার উপরেই মাসাক করবেন। তো ইমামে আযম আবু হানিফা ইমাম বাকিরকে বলছেন, হুজুর আচ্ছা মোজার চামড়া মোজার উপর যে মাসা হয়, মাসাটা উপরে হয় না নিচে হয়? মোজার নিচে হয় না উপরে হয়? জিজ্ঞেস করছে। তো আমি পা তুলছি, কিছু মনে নাও না, দেখানোর জন্য। হ্যাঁ, ইমাম বাকির বলছেন না, মোজার উপরে মাসা হয়, নিচে নিচে। ইমামে আযম আবু হানিফা বোঝাচ্ছেন, হুজুর আপনি তো নবীর বংশধর, হ্যাঁ, আপনার দাদাজি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোজা নাপাকি লাগলে, মোজা চামড়ার মোজা পরে ঘুরলে নাপাকি লাগে, নিচে লাগে না উপরে লাগে? নিচে লাগবে। তাহলে কিয়াসের তাকাজা হলো মাসা হবে যেখানে নাপাকি লাগে, নিচে মাসা হওয়া দরকার। এটা কিয়াস বলছে। আমি বোঝাতে পারছি না? কিয়াস বলছে যেখানে নাপাকি লাগবে সেখানেই মাসা হবে, তাহলে উপরে কেন হবে? না লাগবে নাপাকি, নিচে উপরে মাসা, এটা হয় না, এটা কিয়াস করে না। কিয়াস এটাই বলে যেখানে নাপাকি লেগেছে সেটাই মাসা করে। তাহলে আমি ইমামে আযম যদি কিয়াস করে মাসলা যদি বয়ান করতাম, হাল করতাম, তাহলে এটাই বলতাম মোজার নিচে মাসা হয়, উপরে হবে না, এটাই বলতাম। কিন্তু না, নবীজি বলেছেন, আপনার দাদাজি বলেছেন মোজার উপরে মাসা করো, যার জন্য আমি ওই ফতোয়া দিয়েছি। নবীর হাদিস যখন পেয়ে গেছি, এখানে কিয়াস করব কেন? এখানে কিয়াস করব কেন? নবীজির একটা জয়ীফ হাদিস যদি আমি ইমামে আযমের কাছে পৌঁছে যায়, আমি তখন কিয়াস করিনি, নবী যেটা বলেছেন সেটার উপর আমল হবে, মোজার উপরে মাসা হবে, নিচে নয়। আমিও তো সেই ফতোয়া দিয়েছি। আমি কোথায় কিয়াস করলাম? ইমাম বাকির আল্লাহর কসম, ইমামে আযম আবু হানিফাকে জড়িয়ে ধরে মুখে কপালে চুমু দিয়ে বলছেন, তোমার মতো মানুষ যদি জমিনে থাকে, আমার দাদা জানেন একটা মাসলা এদিক ওদিক মানুষ করতে পারে না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এখন কি এখনো বুঝতে পারলে না তোমরা? ক্লিয়ার হয়েছে তো? আমাদের ভালো করে শুনো, যারা বলে আমাদের ইমাম নাকি বেশি কিয়াস করে, বলে দেবে তাকে, জানে না সে আমাদের ইমামে নু'মান বিন সাবিত আবু হানিফা সবচেয়ে কম কিয়াস যদি কোনো ইমাম করেছেন সেটা ইমামে আযম আবু হানিফা। যাক
সবাই এসে গেছে, আজরাইল, মালাকুল মউত, ইসরাফিল, জিবরাইল, আজরাইল সব এসে গেছে। এখন আর কিছু করার নেই, এখন না না আর আগে আগে টাইম হয়ে গেছে, আগে পয়সা দিতে চাওনি, পয়সা দাও। ওরে বাপ রে 5টা বেজে গেল, ওরে বাপ রে 5টা বেজে গেল, আগে টাকা দাও, টাকা দাও, টাকার কথা নেই। অনেক কথা ছিল, অসমাপ্ত ওয়াজ আমি পরে আবার পুরো করব ইনশাআল্লাহুল আজিজ। কিছুই হলো না, আমি যে শুরু করেছিলাম কোথায় আমার তো কোথায় চলে গেলাম। যা কিছু জানা হলো, জানা হলো কি কথা বলেনি, জানা হলো কি ওইটা তোমরা জানোনি কেন? যত মৌলবি আসে তো জানবে তো, তোমরা বলবে কি করে? তোমরা নাম জিজ্ঞেস করলে জানবে।